জগন্নাথ মহাপ্রভুর অনসরকালের সবথেকে গোপন অধ্যায়, যে মুহূর্তে স্বয়ং পরমব্রহ্ম মানুষের মতো অসুস্থ হন, খুলে ফেলা হয় তার ঐশ্বরিক অলঙ্কার, আর শুরু হয় এমন এক গুপ্ত সেবা যার সাক্ষী হতে পারেন না গজপতি মহারাজও। আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, এই যে জগন্নাথ দেবের স্নান যাত্রা হবে, স্নানে যে ভগবানকে স্নান করানো হয় 108 ঘড়া জল দিয়ে, তারপরে ভগবানের ঠান্ডা লাগার কারণে জ্বর আসে। এইটাই অনসর পর্ব। তার 15 দিন বা 17 দিনের মাথায় কিন্তু আপনাদের রথযাত্রা শুরু হয়। আজকে আপনাদের সাথে এই অনসর পর্ব নিয়ে গোপন তথ্য শেয়ার করব, যেটা জানলে আপনারা চমকে যাবেন। কদিন আগে পুরী থেকে ঘুরে এলাম। পুরী জায়গাটা একদম জগন্নাথ প্রভুর আশীর্বাদে কি বলবো আপনাদেরকে, মানে সমস্ত কিছুই যেন একটা পবিত্রের ছোঁয়া। সে আপনি গরু দেখুন, ডগি দেখুন, বাঁদর দেখুন, গাছ দেখুন, ফুলে ভরা গাছ, সজনে ডাঁটার গাছ, আকন্দ ফুলের গাছ যত্রতত্র হয়ে রয়েছে, কেউ নেওয়ার নেই। ভগবান যেন একটা ঢেলে সাজিয়েছে পুরীটাকে। যাই হোক, আমার তো মানে ভুলতে পারছি না। আমি, বিশ্বাস করুন, আমি এর আগেও গেছি, কিন্তু এই রকম একটা সুন্দর অনুভব আগে পাইনি। এবার হয়তো পেয়েছি ভগবানের আশীর্বাদ একটু হলেও, তাই মনে হচ্ছে। তো যাই হোক, আজকে আপনারা অনসর পর্ব কি বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। আশ্চর্য লাগবে জানলে যে ভগবানের লীলা কি। মাঝখানে একবার বলে নেব, আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখতে কিন্তু একদম ভুলবেন না। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় ভিডিওগুলো যে দিয়ে থাকি আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। চলুন আজকে জগন্নাথ দেবের রহস্যময় সেই অনসর পর্বের কাহিনীতে যাই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পুরী শ্রী জগন্নাথ সংস্কৃতি কেবল একটি ধর্মীয় পরম্পরা নয়, এটি ভক্তি, দর্শন, মানবিকতা এবং রহস্যে আচ্ছাদিত এক চিরন্তন মহালীলা। এই লীলা সবথেকে স্পর্শকাতর, গভীর এবং গোপন অধ্যায়গুলির মধ্যে একটি অধ্যায় হলো এই অনসরকাল। স্নানযাত্রার পর মহাপ্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা 108টি পবিত্র ঘটের সুবাসিত জলে মহাস্নান গ্রহণ করেন। ভক্ত পরম্পরায় বিশ্বাস করা হয় এটাই, যে এই মহাস্নানের পর মহাপ্রভুর জ্বর আসে এবং প্রায় 15 দিনের জন্য ভগবান জনদর্শন থেকে অন্তরালে অবস্থান করেন, আর এই সময়টিকে বলা হয় অনসরকাল। এবার বিস্তারিত আসি, কিন্তু খুব কম মানুষই কিন্তু এটা জানে। এই অনসরকালের সূচনায় এমন কিছু গুপ্ত নীতি পালিত হয় যা শ্রীমন্দিরের সবথেকে সংরক্ষিত এবং রহস্যময় সেবাগুলির মধ্যে অন্যতম। যেমন রাহুরেখা অপসারণ, ঐশ্বরিক তেজ থেকে মানবীয় লীলায় প্রবেশ। অনসরকালের শুরুতেই শ্রীবিগ্রহের কপালে ও মস্তকে শোভিত রাহুরেখা এবং চিতি, যেটাকে বলি হীরার তিলক, সেটাকেই অপসারণ করা হয়। জগন্নাথ তত্ত্বের ভক্তিমূলক ব্যাখ্যায় এগুলো মহাপ্রভুর ঐশ্বরিক জ্যোতি, তেজ এবং সর্বব্যাপী মহাশক্তির প্রতীক হিসাবে বিবেচিত। এই অলঙ্কার অপসারণের মধ্যে দিয়ে ভক্তরা উপলব্ধি করেন যে মহাপ্রভু তার অসীম ঐশ্বরিক মহিমাকে আড়াল করে ভক্তের কল্যাণে মানুষের মতো লীলা প্রকাশ করছেন। তিনি তো আমাদের মতোই একজন, যিনি অসুস্থ হন, বিশ্রাম নেন এবং সেবাও গ্রহণ করেন। আর এই মানবীয় লীলায় জগন্নাথ দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হল শ্রী অঙ্গ ফেটা। কেন সম্পূর্ণ শরীর সাদা সুতি বস্ত্রে আবৃত করা হয়, এবার সেই কাহিনীতে আসি। শুরু হয় শ্রী অঙ্গ ফেটা। মহাস্নানের পর দারুময় বিগ্রহে অতিরিক্ত আর্দ্রতার অভাব থেকে সুরক্ষা দিতে হয় এবং শ্রী অঙ্গকে যত্নে সংরক্ষণ করার উদ্দেশ্যে বিশেষ সুতি খান্ডুয়া বস্ত্র দিয়ে সমগ্র শ্রী অঙ্গ এবং মুখমণ্ডল আবৃত করে বেঁধে রাখা হয়। এই আচারটির ভক্তিমূলক তাৎপর্য কিন্তু অত্যন্ত গভীর। যেমন জ্বরে আক্রান্ত একজন মানুষকে উষ্ণতা এবং বিশ্রামে রাখা হয়, তেমনি কিন্তু মহাপ্রভুর বেলায়ও সর্বোচ্চ স্নেহ এবং যত্নে তাকে পরিচর্যা করা হয়। আর এই মুহূর্ত থেকেই তার মূল রূপ
সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে যায়। তারপর আগামী 15 দিন সাধারণ ভক্ত তো দূরের কথা, মন্দিরের অধিকাংশ সেবায়িত মহাপ্রভুর এই রূপ দর্শন করতে পারেন না, মন্দির বন্ধ থাকে। এবার জানব কেন এত কঠোর গোপনীয়তা। অনসরকালের এই পর্যায়ে মন্দিরের অন্তঃপুর সম্পূর্ণভাবে আবৃত করে দেওয়া হয়, আর এই সময় প্রবেশাধিকার থাকে শুধুমাত্র নির্দিষ্ট বংশ পরম্পরায় অধিকারপ্রাপ্ত দৈত্যপতি বা সংশ্লিষ্ট কয়েকজন সেবকের। প্রচলিত পরম্পরা অনুযায়ী এমনকি গজপতি মহারাজও এই অন্তরঙ্গ সেবার সময় উপস্থিত থাকেন না। এই গোপনীয়তা কেবল নিয়মের জন্য নয়, কিন্তু এটি মহাপ্রভুর ব্যক্তিগত বিশ্রাম, পরিচর্যা এবং অন্তরঙ্গ সেবার মর্যাদা রক্ষার অংশ। এরপরে আসি অলঙ্কারের নিরাপদ সংরক্ষণ। ভগবান যে অলঙ্কার পরেন সেটার সংরক্ষণ। শ্রী অঙ্গ থেকে অপসারিত মূল্যবান অলঙ্কারগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্দিষ্ট ভাণ্ডারে সংরক্ষণ করে রাখা হয়, আর প্রতিটি অলঙ্কারের বিস্তারিত হিসাব রক্ষিত হয় এবং রথযাত্রার পূর্বে পুনরায় সেটা যাচাই করা হয়। এই প্রক্রিয়া শতাব্দী প্রাচীন সেবা পদ্ধতির সুশৃঙ্খল এবং দায়িত্ববোধের এক অনন্য নিদর্শন। এরপর শুরু হয় অনসর ঘরে সবথেকে রহস্যময় অঙ্গসেবা। সেটা কি? শ্রী অঙ্গ ফেটা সম্পন্ন হওয়ার পর অনসর ঘরে নীরব পরিবেশে প্রদীপের মৃদু আলোয় শুরু হয় মহাপ্রভুর গোপন অঙ্গ পরিচর্যা। এই সময় প্রাচীন পরম্পরা অনুসারে চন্দন, সুগন্ধি উপাদান এবং বিভিন্ন ভেষজ দিয়ে শ্রী অঙ্গের পরিচর্যা করা হয়। এই সেবার অধিকাংশ বিবরণ আজও জনসমক্ষে প্রকাশ করা হয় না, কারণ এগুলোকে শ্রীমন্দিরের পরম গোপনীয় নীতির অন্তর্ভুক্ত বলে মানা হয়, সেই জন্য কাউকে জানানো হয় না। জগন্নাথ দর্শনের সবথেকে মানবিক শিক্ষা কী? সেটা হলো জগন্নাথ সংস্কৃতি আমাদের শেখায় ঈশ্বর কেবল দূরবর্তী অলৌকিক শক্তি নয়, তিনি ভক্তের আনন্দে আনন্দিত হন, ভক্তের দুঃখে সঙ্গী হন, অসুস্থ হন, বিশ্রাম নেন, চিকিৎসাও গ্রহণ করেন এবং ভক্তের ভালোবাসায় নিজেকে পরিবারের একজন সদস্যের মতো করে তোলেন। আর এই কারণেই জগন্নাথ সংস্কৃতি শুধু পুজো নয়, এটি ভগবান এবং ভক্তের এক গভীর স্নেহময় এবং মানবিক সম্পর্কের অনন্য উদাহরণ। আর অনসরকালের এই গুপ্ত নীতিগুলো আমাদের মনে করিয়ে দেয় ভক্তির সর্বোচ্চ রূপ হলো সেবা, আর যে ভগবান সমগ্র বিশ্বজগতের পালনকর্তা, তিনিও ভক্তের ভালোবাসার জন্য মানুষের মতো লীলা করেন। আর এই লীলার মধ্যেই লুকিয়ে আছে ভগবান তত্ত্বের অতুলনীয় মহিমা, যেখানে ঈশ্বর এবং ভক্তের সম্পর্ক কেবল উপাসনার নয়, বরং পরিবারের, স্নেহের এবং নিঃস্বার্থ ভালোবাসার। জয় জগন্নাথ প্রভুর জয়। আজকে জানলেন ভগবান জগন্নাথের অনসর পর্বের যে কি লীলা, ছোট করে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করে সকলকে ভগবানের কথা জানার সুযোগ করে দেবেন। আর বলবো কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখতে কিন্তু একদম ভুলবেন না। আগামীকাল খুব পবিত্র একটা দিন, পূর্ণিমা, তার মধ্যে দেবস্নান অর্থাৎ জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর জগন্নাথ দেবের আবির্ভাব দিবসও বলে এটাকে। জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় পরমব্রহ্ম মহাবাহু শ্রী জগন্নাথ প্রভুর জয়। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় তু বৈকুণ্ঠপতি জগৎপতি জগন্নাথ, আমার প্রাণদয়াল প্রাণভোমরা জগন্নাথ সকলের মঙ্গল করুন।